বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমরা আজকে অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের সিকোয়েন্স নামক চ্যাপ্টারের কিছু প্রবলেম সলভ করব। আমার অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমার পিছনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। Prove that the sequence this defined by this, অর্থাৎ এই সিকোয়েন্সটা এভাবেই সংজ্ঞায়িত যে সিকোয়েন্সটার nতম পথ হচ্ছে √2/2, প্রথম পথ হচ্ছে √2/2 আর n+1তম পথ হচ্ছে √2/2 প্লাস Sn। এই সিকোয়েন্সটা এই দ্বিঘাত সমীকরণের একটা পজিটিভ রুটকে কি করবে? কনভার্স করবে। এখন আমাদেরকে সেটাই প্রমাণ করতে বলছে। প্রুভ দ্যাট দিস সিকোয়েন্স ডিফাইন্ড বাই দিস, এটি দ্বারা সংজ্ঞায়িত একটা সিকোয়েন্স এই দ্বিঘাত সমীকরণটার যে দুটা রুট মূল, ওখানকার পজিটিভ মূলে সে কনভার্স করবে, অভিসারী হবে। সলিউশনটা দেখুন। Let the sequence this defined by S1 equal to √2/2, Sn+1 equal to √2/2 plus Sn। যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেটা আপনি ধরতেও পারবেন। ধরে নিচ্ছে আমাদের এই সিকোয়েন্সটা এভাবেই সংজ্ঞায়িত, যেখানে প্রথম পদ হচ্ছে S1 সমান হচ্ছে √2/2 আর n+1তম পদ হচ্ছে √2/2 প্লাস Sn। সব সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স না। একটা থিওরি আছে, সেটা হচ্ছে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট সিকোয়েন্স হবে যদি সে মনোটোনিক সিকোয়েন্স হয় এবং বাউন্ডেড সিকোয়েন্স হয়। বুঝতে পারছেন? যে সিকোয়েন্স মনোটোনিক সিকোয়েন্স হবে অ্যাজ ওয়েল এজ বাউন্ডেড সিকোয়েন্স হবে, ওই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স হবে। তা আমরা তো জানি না এই সিকোয়েন্সটা মনোটোনিক সিকোয়েন্স কিনা, আমরা জানি না, এবং এই সিকোয়েন্সটা বাউন্ডেড কিনা তাও জানি না। যদি আমরা প্রমাণ করতে পারি এই সিকোয়েন্সটা মনোটোনিক এবং বাউন্ডেড, তাহলেই আমরা প্রমাণ করতে সক্ষম হব ওই সিকোয়েন্সটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, এবং আরও প্রমাণ করব আমরা ওই সিকোয়েন্সটা এই দ্বিঘাত সমীকরণটার যে দুটা রুট, ওখানকার পজিটিভ রুটটাতে সে কি করবে? কনভার্স করবে। তাহলে এখন আমরা এই সিকোয়েন্সটা মনোটোনিক সিকোয়েন্স কিনা একটু আমরা টেস্ট করব। টু প্রুভ this sequence is a monotonic sequence। বুঝতে পারছেন? তো মনোটোনিক সিকোয়েন্স কাকে বলে? যে সিকোয়েন্সটা হয় মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স হবে অথবা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স হবে, তাহলে ওই সিকোয়েন্সটাকে বলবো আমরা মনোটোনিক সিকোয়েন্স। বুঝতে পারছেন? দেখা যাক। গিভেন দ্যাট দেওয়া আছে যে S1 equal to √2/2 and
Sn plus 1 equal to root over 2 plus Sn। এটাকে আমরা একটা নাম্বার দিই। If n equal to 1, then from 1 we get n এর মান যদি আমরা 1 বসাই তাহলে এক নম্বরে আমরা পাচ্ছি s suffix 2, তাহলে root over 2 plus s1, জাস্ট আমি n এর পরিবর্তে 1 বসালাম, ইকুয়াল টু root over 2 plus s1 সমান হচ্ছে আমাদের root over 2, তাই না? root over 2 প্লাস আমি এখানে root over 2 না বসাইয়া শুধুমাত্র যদি 2 বসাই তাহলে এই পার্টটা বড় না? ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি 4, এটাকে আমরা কি লিখতে পারি? 2 লিখতে পারি। বুঝতে পারছেন? একটু পর্যন্ত কারো কোনো আপত্তি থাকলে বলতে পারবেন। আচ্ছা, এখন বলেন 2 বড় নাকি root over 2 বড়? তাহলে 2 বড়। root over 2 সমান কত বলেন তো দেখি? s1। তাহলে ফাইনালি আমাদের s2 is greater than s1, তার মানে s1 is less than কত বলেন তো দেখি? s2। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কিনা? আপনারা মেথড অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন নাম শুনেছেন? মেথড অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বাংলায় বলা হয় গাণিতিক আরোহ পদ্ধতি। The method of mathematical induction বাংলায় কি বলা হয়? গাণিতিক আরোহ পদ্ধতি। ম্যাথমেটিক্সে কোনো কিছু প্রমাণের জন্য অনেকগুলা পদ্ধতি আছে, প্রায় 20টার মতো পদ্ধতি আছে। এটা 4th ইয়ারে পাবেন। 4th ইয়ারে ডিসক্রিট ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট আছে, ওখানে মেথড অফ প্রুফ প্রমাণের জন্য পদ্ধতি সমূহ আলোচনা করো, ওখানে 20টার অধিক আছে। তোর মধ্যে একটা মেথড হচ্ছে মেথড অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, গাণিতিক আরোহ পদ্ধতি। এই সমস্ত অঙ্কগুলা কিন্তু এখন 9, 10 আছে। এটার 3টা স্টেপ। প্রথম স্টেপে n ইকুয়াল টু 1 বসাইয়া সত্যতা প্রমাণ করবেন। দ্বিতীয় স্টেপে ধরে নিতে হবে n ইকুয়াল টু k এর জন্য স্টেটমেন্টটা সত্য। তৃতীয় স্টেপে n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য সত্য প্রমাণ করবেন দ্বিতীয় স্টেপ ইউজ করে। এ হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতির কাজ। আমি দ্বিতীয় নম্বর স্টেপটা এখানে ইউজ করব। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপগুলো। দ্বিতীয় স্টেপে ধরে নিতে হয়, সাপোজ আমরা ধরে নিচ্ছি Sn is less than Sn plus 1, এত is true। আমরা মনে করে নিচ্ছি এটা সত্য। আমি কে না ধরে n ইকুয়াল টু n ধরলাম দিয়ে আপনি চাইলে কেউ ধরতে পারবেন, কোনো সমস্যা নেই।
এবার তৃতীয় স্টেপ, n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য সত্য প্রমাণ করব, তার মানে n ইকুয়াল টু n প্লাস 1 এর জন্য সত্য প্রমাণ করব ইউজিং দিস স্টেপ। s যেহেতু Sn is less than Sn plus 1, this implies that আমি উভয় পক্ষে 2 যোগ করব, 2, তাহলে 2 plus Sn is less than 2 plus Sn plus 1। কোন একটা ইনইকুয়ালিটিতে যদি আপনি ধনাত্মক কোনো সংখ্যা যদি আপনি যোগ করেন তাহলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। এখন আমরা বর্গমূল করব, তাহলে রুট ওভার 2 plus Sn is less than root over 2 plus Sn plus 1। This implies that এটা সমান প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, তাহলে Sn plus 1 is less than এটা সমান কি হবে, তাহলে Sn plus 2, তাই না? তাহলে if Sn is less than Sn plus 1, this implies that Sn plus 1 is less than কত, Sn plus 2। আপনি n এর মান 1 বসালে S1 is less than S2, আবার S2 is less than S3। n এর মান 2 বসান, S2 is less than S3, S3 is less than S4। তাহলে এখানে for all n belongs to set of natural number। তাহলে so by the method of mathematical induction we have S1 is less than S2 is less than S3 is less than S4 is less than up to is less than Sn is less than Sn plus 1 is less than Sn plus 2 is less than up to। কার কোনো আপত্তি? তাহলে এটা কি মিন করে? এটা মিন করে আমাদের সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। দিস ইমপ্লাই দ্যাট আমাদের এই যে সিকোয়েন্স যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এত ইজ মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। এবার আমি শুরুতেই অঙ্কটা স্টার্ট করার আগ মুহূর্তে একটা থিওরি বলছিলাম, যে সিকোয়েন্স মনোটোনিক সিকোয়েন্স এবং বাউন্ডেড সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটাই কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম আমার সিকোয়েন্সটা মনোটোনিক সিকোয়েন্স। এখন বাউন্ডেড সিকোয়েন্স সেটা আমরা প্রমাণ করব। টু প্রুভ দিস সিকোয়েন্স ইজ বাউন্ডেড সিকোয়েন্স। বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে? বাউন্ডেড সিকোয়েন্স হচ্ছে যে সিকোয়েন্সের আপার বাউন্ড থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ লোয়ার বাউন্ড থাকবে, সেই সিকোয়েন্সটাকে বলবো আমরা বাউন্ডেড সিকোয়েন্স। বুঝতে পারছেন? আমরা এটাকে 2 নাম্বার দিচ্ছি। তাহলে 2 নাম্বার থেকে আমরা পাচ্ছি রুট ওভার 2 সমান হচ্ছে S1। S1 সমান রুট ওভার কত বলেন? 2। বুঝতে পারছেন? আবার S1 থেকে S2 বড়, S2 থেকে S3 বড়, S3 থেকে S4 বড়, আপ টু is less than Sn is less than Sn plus 1 is less than Sn plus 2 is less than up to। তার মানে আমরা এখানে পাচ্ছি root over 2 is less than equal আমাদের Sn।
n এর মান 1 বসান, লেস দেন নয় বাট ইকুয়াল তো আছে, এটার সাথে যেহেতু এটা বড় n এর মান 2 বসান, তাহলে √2 is less than s2। তাহলে টোটাল এই সিকোয়েন্সটা nতম পদটি আমাদের এই শর্ত ফুলফিল করে না? এটা হচ্ছে সিকোয়েন্সটার রেঞ্জ। তাহলে কোন একটা সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি বাউন্ডেড সেট হয়, ওই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে আমাদের রেঞ্জ মানে হচ্ছে আমাদের আউটপুট সবগুলি √2 থেকে কি নয়, ছোট নয়, সমান অথবা বড়, এটা হচ্ছে লোয়ার বাউন্ড। তাহলে আমাদের লোয়ার বাউন্ড পেয়ে গেলাম, তাহলে আপার বাউন্ড দরকার। এটারে একটা আমরা নাম্বার দিই 3 নাম্বার। একটু পর্যন্ত কার কোনো আপত্তি আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা লোয়ার বাউন্ড পেয়ে গেলাম। কেমন? এবার আপার বাউন্ড আমাদেরকে বের করতে হবে। গিভেন দ্যাট দেওয়া আছে যে s1 সমান হচ্ছে √2। আপনাদের কাছে আমার প্রশ্ন, √2 বড় নাকি 2 বড়? তাহলে ফাইনালি আমার s1 ইজ লেস দেন কত বলুন কি? s2। আবার 2 নাম্বার ইউজ করে s2 তো 2 থেকে ছোট এটা বলতে পারবেন না, s3 তো 2 থেকে ছোট এটা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ s1 থেকে 2 বড়। তাহলে 2 বড় মানে সেটা হচ্ছে আমাদের s2 ও তো হইতে পারে, বাট s3 তো নাও তো হইতে পারে। এই জন্য আপনি ডালাভাবে আপনি s2 ইজ লেস দেন 2 বলতে পারবেন, s3 ইজ লেস দেন 2 বলতে পারবেন না। এখানেও কিন্তু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা এখানে ইউজ করতে হবে। তাহলে আমরা n এর পরিবর্তে 1 বসাইয়া s1 ইজ লেস দেন 2 সত্য প্রমাণ হলো। এখন আমরা মনে করে নিচ্ছি দ্বিতীয় স্টেপ। সাপোজ মনে করে নিচ্ছি sn ইজ লেস দেন কত বলুন তো দেখি? 2 ইজ ট্রু, এটা সত্য। আবার তৃতীয় স্টেপ, n এর পরিবর্তে k+1 এর জন্য সত্য প্রমাণ করতে হবে। এখানে k+1 বসাবো না, মানে n এর পরিবর্তে n+1 বসাবো। তৃতীয় স্টেপ, s যেহেতু sn ইজ লেস দেন 2, আমরা উভয় পক্ষে 2 যোগ করব। তাহলে 2 প্লাস sn ইজ লেস দেন 2 প্লাস 2। কার কোনো আপত্তি? এবার উভয় পক্ষে আমরা √2 নেব। তাহলে √2 প্লাস sn ইজ লেস দেন √2 প্লাস 2। দিস ইমপ্লাই দ্যাট এটা সমান কত যেন প্রশ্নের মধ্যে দেওয়া আছে, sn প্লাস 1 ইজ লেস দেন, এটা সমান কত? 2। তার মানে কত বলেন? 2। তাহলে সিন্স যেহেতু আপনি ধরে নিয়েছেন sn ইজ লেস দেন 2, দিস ইমপ্লাই দ্যাট sn প্লাস 1 ইজ লেস দেন কত বলুন তো দেখি? 2। তাহলে আমাদের n এর মান 1 বসান, 2 বসান, 3 বসান, 4 বসান, সবগুলা কিন্তু আসে না। তাহলে এরা সবাই কিন্তু 2 থেকে কি ছোট। তাহলে সুতরাং 2 নাম্বার থেকে আমরা পাচ্ছি sn ইজ লেস দেন কত বলুন তো দেখি? 2। এটার দিলাম আমরা 4 নাম্বার। 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে আমরা পাচ্ছি ফ্রম 3 and 4 থেকে আমরা পাচ্ছি √2 ইজ লেস দেন sn ইজ লেস দেন কত বলেন? 2। সিকোয়েন্সের nতম পদ, তার মানে এখানে সবগুলা কিন্তু আউটপুট রেঞ্জ সেট, লোয়ার লিমিট আপার লিমিট। এখানে আপনি ইকুয়াল দিতে পারেন, এই যে ইকুয়াল আছে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের কি রেঞ্জ সেট, লোয়ার বাউন্ড
আপার বাউন্ড, অতএব আমার সিকোয়েন্সটা কি বাউন্ডেড। তাহলে আমাদের এই সিকোয়েন্সটা ইজ বাউন্ডেড। তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে আমার প্রদত্ত সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স এবং মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, অতএব সে কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে আমি বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। সো দ্যাট দিস সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স। ক্লিয়ার? কথা বলেন না কেন? যেহেতু সে কনভার্জেন্ট সিকোয়েন্স, অতএব সে কোনো না কোনো একটা বিন্দুতে কি করবে? কনভার্জ করবে। তাহলে সো by the definition we have limit n tends to infinity as n equal to x সে মানে ধরে নেওয়া, অর্থাৎ x বিন্দুতে সে কি হচ্ছে? কনভার্জ হচ্ছে। তাহলে x এর মান এই দ্বিঘাত সমীকরণের একটা ধনাত্মক রুট হবে। তাহলে লিমিট n tends to infinity s n plus 1 সমান কত হবে? x হবে। এর মান ইনফিনিটি এখানে বসান, তাহলে s সাফিক্স ইনফিনিটি ইকুয়াল টু কত? তাহলে এখানে এর মান ইনফিনিটি বসালেও ইনফিনিটি প্লাস 1 সমান কত? ইনফিনিটি। সেম জিনিস তো। আচ্ছা, আবার একটু এক নম্বরে আসি। আমার জায়গা দরকার তো একটু এভাবে করে লিখি। এক নম্বর আপনি বর্গ করেন n প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস কত বলুন তো দেখি? sn। আপনি লিমিট বসান উভয় পক্ষে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি as n প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 2 এর এখানে তো আমাদের n নাই, তাহলে এখানে লিমিট বসানোর দরকার নাই, প্লাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কত? sn। এটা সমান কত? x। এটা সমান কত? x। তাহলে আপনি এখানে পাচ্ছেন x স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস x। এটাকে বামে নিয়ে আসেন। তাহলে সুতরাং x স্কোয়ার মাইনাস x প্লাস মাইনাস 2 ইকুয়াল টু 0, और আপনি এখানে x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0, और x इंटू एक्स माइनस 2 प्लस 1 इंटू एक्स माइनस 2 इक्वल टू 0। সুতরাং x इक्वल टू -1 আর একটা 2। Here x equal to -1 is not countable, এটা গণনাযোগ্য নয়। s যেহেতু আমার xn is less than equal √2/2 থেকে কত বলুন তো দেখি? 2। xn এর মান √2/2 থেকে 2 এর ভিতরে, ঋণাত্মক তো নাই। তাহলে so that x equal to 2। তাহলে এখানে আপনি ধরে নিয়েছিলেন না লিমিট n tends to infinity xn equal to কত? x। তাহলে x এর মান 2 কানে বসান। তাহলে so লিমিট n tends to infinity sn equal to কত বলুন তো দেখি? 2। তাহলে 2টাই তো আমাদের পজিটিভ রুট অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের পজিটিভ রুটে সে কি করে? কনভার্জ করে। কারো কোনো আপত্তি আছে? তুলে নেন।